বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধির ফলে পরিশোধ হয়েছে রেকর্ড বিদেশি দায়। গত অর্থবছর শুধু সরকারি খাতে ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ১৯% বেশি। এর বাইরে মেয়াদোত্তীর্ণ আমদানির দায় বাড়তে বাড়তে ৪৪ কোটি ৫৩ লাখ ডলারে উঠেছিল। বছর শেষে তা কমে ১ কোটি ২০ লাখ ডলারে নেমেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত দায় পরিশোধ হয়নি। অর্থপাচার কমে যাওয়ায় রেমিটেন্স বৃদ্ধি সহ বিভিন্ন কারণে দায় পরিশোধে উন্নতি হয়েছে। এত পরিশোধের পরেও বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে জুন শেষে ৩১.৭৭ বিলিয়ন ডলার হয়েছে, গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত ৫ আগস্ট সরকার পতনের পর অর্থপাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। পরপর রেমিটেন্স ব্যাপক বেড়েছে। আবার রপ্তানি আয় ৯% মধ্যে প্রবৃদ্ধি রয়েছে। এর মধ্যে গত জুনে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ এসেছে। সব মিলিয়ে প্রতি ডলার ৩.৫ টাকার মতো কমে আন্তঃব্যাংকে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমে যায়। আকস্মিক দরপতন ঠেকাতে নিলামের মাধ্যমে গত সপ্তাহে বাজার থেকে ৪৩ কোটি ৪৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর আবার ১২১ টাকার উপরে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অর্থপাচার ঠেকাতে এখন কঠোর তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। রেমিটেন্সে উচ্চ প্রবাহ, রপ্তানি আয় বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রয়েছে। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়েছে। আগের বকেয়া দায় পরিশোধের পরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। আগামীতে এ ধারা বজায় থাকবে বলে আশা করা যায়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।